হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো সি মেজর স্কেলে সারেগামাপা কিভাবে বাজাবে। এটা এই কারণেই জানা উচিত, হয়তো অনেকেই সি মেজর স্কেলে সারেগামাপা বাজাতে পারো তোমরা যেখানে গিটার শিখছো, বা তারপর হচ্ছে ডি মেজর স্কেলেও অনেকে বাজাতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্যাররা প্রথমে ফিঙ্গারিং প্র্যাকটিস দিল, তারপর হচ্ছে সি মেজর স্কেলে একটা সারেগামাপা দেখিয়ে দিলে এত নম্বর ফ্রেটবোর্ডে তোমরা হচ্ছে কোনটা সা হবে কোনটা রে হবে এটা খাতায় দেখে দেখে বাজানো প্র্যাকটিস করো। তোমরা সি মেজর স্কেল বাজানো শিখে গেলে, তারপর তোমাদেরকে দিল ডি মেজর স্কেল, আবার কত নম্বর ফ্রেটবোর্ডে ডি হবে। কিন্তু এর ফলে কি হয়, তোমরা কোথাও ভুলে যাচ্ছ কিভাবে তৈরি করতে হয়, সেটা তোমাদেরকে জানতে হবে। যে কোনো মেজার স্কেল, সেটা ই হতে পারে, ডি হতে পারে, ই হতে পারে, এফ হতে পারে, এই কেন হচ্ছে সেইটা শেখার ফর্মুলাটা কিন্তু জানা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব কম স্যাররা বলে, কারণ এই থিওরিটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে দেখালাম আজকে রুই মাছ ভাজবে কিভাবে, কালকে দেখালাম ইলিশ মাছ ভাজবে কিভাবে, পরশু দেখালাম তোমার ভোলা মাছ ভাজবে কিভাবে। কিন্তু আফটার অল প্রতিটা মাছ ভাজা তোমাকে তেলেই ভাজতে হচ্ছে, সেটা সাদা তেল হতে পারে অথবা সর্ষে তেল হতে পারে, হোয়াট এভার। কিন্তু তোমরা কখন ভাজছো, সেটা মাছ কেন আলু হতে পারে, যে কোনো কিছু যখন তোমরা তেলে ভাজবে তখন তোমাদের কি করতে হবে, তেলটা গরম হতে হবে। কাঁচা তেলে তো নিশ্চয়ই ভাজবে না, যে মাছটা কাঁচা তেলে ভাজে আলুটা গরম তেলে ভাজে, এমনটা তো না। পদ্ধতি হচ্ছে তেল গরম হলে, হালকা তেল গরম হয়ে গেল, তারপর মাছ হোক আলু হোক পটল হোক ঝিঙে হোক সব কিছু ভাজতে হয়, তাই তো? ঝিঙেটা বলা ভুল হয়েছে, মানে সব কিছু ভাজতে হয়। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, তেলটা গরম হলে তারপর তেলের মধ্যে ছাড়তে হয়, তবেই সেটা ভাজাভাজি হবে। তাহলে এখানের ফর্মুলাটা কি, এখানের ফর্মুলাটা হচ্ছে তোমার সি, সি মেজর স্কেলে যদি সারেগামা বাজে, যদি তোমাদের বাজাতে হয়, তার মানে কি করতে হবে, রুট কি, রুট নোট হচ্ছে সি। তাহলে ওপেন স্ট্রিং আমরা জানি, ওপেন স্ট্রিংয়ের নাম 6 নম্বরটা ই, সব থেকে যেটা মোটা সোটা ই, আর 1 নম্বর স্ট্রিংটার যেটা রোগা পাতলা সেটা হচ্ছে ই। তারপর 5 নম্বর আমি, ডি ফর দারুণ, জি ফর গিটার, বি ফর বাজাই, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় আমি দারুণ গিটার বাজাই। তাহলে 5 নম্বর স্ট্রিংয়ের নাম যদি এ হয়, তাহলে ওপেনে যদি এ হয়, তাহলে এর পর 1 নম্বর ফ্রেটবোর্ডে 5 নম্বর স্ট্রিংটা হচ্ছে এ শার্প, 2 নম্বর ফ্রেটবোর্ডে 5 নম্বর স্ট্রিং হচ্ছে এ শার্পের পর বি, 3 নম্বর ফ্রেটবোর্ডে কি হচ্ছে সি। তাহলে রুট নোট আমাদের হচ্ছে সি মেজর। তাহলে সি মেজর যদি রুট হয়, সি মেজর স্কেলে যদি রুট যদি সি হয়, তাহলে 5 নম্বর স্ট্রিং হচ্ছে সা, 5 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেটবোর্ডে সা, সি নোট বাজছে সা। রে হবে তোমার 4 নম্বর স্ট্রিং ওপেন রে, সা রে। তারপর গা হচ্ছে 5 নম্বর, এই 4 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেটবোর্ড গা। তারপর 4 নম্বর স্ট্রিং এর তোমার 3 নম্বর ফ্রেটবোর্ড হচ্ছে মা, এরকম সা রে ওপেন, গা 2 নম্বর ফ্রেটবোর্ড, 4 নম্বর স্ট্রিং, মা 3 নম্বর ফ্রেটবোর্ড, পা, পা হচ্ছে তোমার 3 নম্বর স্ট্রিং ওপেন পা, ধা 3 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেটবোর্ড ধা, নি, সা, নি হচ্ছে ওপেন নি, সা, সা রে গা মা পা ধা নি সা। তার মানে কি শিখলাম, 3 নম্বর ফ্রেটবোর্ডে 5 নম্বর স্ট্রিং সা, তারপর হচ্ছে রে ওপেন 4 নম্বর স্ট্রিং, গা 2 নম্বর ফ্রেটবোর্ডে 4 নম্বর স্ট্রিং, মা 3 নম্বর ফ্রেটবোর্ডে 4 নম্বর স্ট্রিং, পা, পা ওপেন 3 নম্বর স্ট্রিং, ধা, ধা হচ্ছে তোমার 3 নম্বর স্ট্রিং 2 নম্বর, নি ওপেন 2 নম্বর স্ট্রিং, সা, সা হচ্ছে 2 নম্বর স্ট্রিং 1 নম্বর ফ্রেটবোর্ড। তার মানে বোঝা গেল এইরকম। দেখো সা রে গা মা পা ধা নি সা,
সা 5 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেটবোর্ড, রে ওপেন 4 নম্বর স্ট্রিং, গা 4 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেটবোর্ড, মা 4 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেটবোর্ড, পা 3 নম্বর স্ট্রিং ওপেন, ধা 3 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেটবোর্ড, নি 2 নম্বর স্ট্রিং ওপেন, সা 2 নম্বর স্ট্রিং 1 নম্বর ফ্রেটবোর্ড। তো মন দিয়ে প্র্যাকটিস করো, কেউ ফাঁকি দিও না। আর তোমরা যারা অনলাইন অথবা অফলাইনে ক্লাস করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ইমেল আইডিতে যোগাযোগ করো। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে যদি কিছু অন্তত শিখতে পারো, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুশি হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গিটারটা অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যেটা বুঝতে পারবে না কমেন্ট করে জানিও, কেমন? টাটা।